কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, টাকা পেতে হলে কি করতে হবে, এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে, সমস্ত বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার জেনে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই ফর্ম রিজেক্ট করা হয়েছে। তো কি কি কারণে রিজেক্ট করা হয়েছে তার মধ্যে কয়েকটি হলো, এক নম্বরে দেখো বলা হয়েছে জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। যদি জমির কাগজপত্র ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু নাম বাদ যাবে এবং আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট করা হবে। এরপরে ২ নম্বরে বলা হয়েছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। এরকম অনেকেই আছে যারা একটি জমির কাগজপত্র দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম জমা করেছিলেন এবং টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু নাম বাদ দেওয়া হবে। মনে রাখবেন, একটি জমির কাগজপত্র দিয়ে কিন্তু একজন কৃষকই টাকা পাবে। এরপরে ৩ নম্বরে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট করা হচ্ছে। যদি আপনার জমির কাগজপত্রের সঙ্গে এই আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান যদি কোনো মিসম্যাচ অর্থাৎ যদি মিল না থাকে তাহলে কিন্তু সেই ফর্মটি রিজেক্ট করা হচ্ছে। এরপরে ৪ নম্বরে বলা হয়েছে যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনো তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম জমা করতে হয়েছিল তাদের কিন্তু নামের লিস্ট দেওয়া হয়েছিল কৃষি অফিসে এবং ব্লক অফিসে এবং পঞ্চায়েত অফিসে। তো তাদের মধ্যে কিন্তু এরকম অনেক কৃষকই রয়েছে যারা কিন্তু মারা গেছেন। তো সেই সমস্ত কৃষকরা কিন্তু ভেরিফিকেশন ফর্ম জমা করেননি এবং অনেকেই আছে যারা ইচ্ছে করেই কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেনি, তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। এরপরে ৫ নম্বরে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনের সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, এই যে এসআইয়ের প্রক্রিয়া হলো, এর ফলে কিন্তু অনেকেরই ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ নাম বাদ গেছে। তবে সিএএ বা ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরে ৬ নম্বরে বলা হয়েছে যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই তাদের অনেকের নাম যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তো বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা অন্যের জমিতে চাষ করে জীবনযাপন করে, তাদের কিন্তু নিজের নামে কোনো জমি নেই। তো তারা কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করার সময় সেই জমির মালিকের কাগজপত্র জমা দিয়েছিল। এই কারণে কিন্তু তার ডকুমেন্টসের সঙ্গে তার জমির কাগজপত্রের কিন্তু মিল নেই। এই কারণে তার ফর্ম কিন্তু রিজেক্ট করা হয়েছে। এরপরে ৭ নম্বরে বলা হয়েছে একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। এরপরে ৮ নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর যদি ভুল লেখা হয় তাহলে আবেদন শনাক্তকরণ করা সম্ভব না হওয়ায় তার ফর্মটি কিন্তু রিজেক্ট করা হতে পারে। তো এরকম অনেকেই আছে যারা ফর্ম পূরণ করার সময় কিন্তু কেবিআইডি নম্বর ভুল লিখেছেন বা কোনো কারণে মিসম্যাচ হয়ে গেছে। তো তাদের কিন্তু অনলাইনে ভেরিফিকেশন করার সময় কিন্তু দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এই কারণে তারা কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না, এই কারণে তার ফর্মটি কিন্তু রিজেক্ট করা হচ্ছে। এবার প্রশ্ন হলো
কবে থেকে কৃষক বন্ধু টাকা দেওয়া হবে? তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন যে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার পরে, ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তো এখনো পর্যন্ত কিন্তু এই কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম যে জমা করা হয়েছে তার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। এই কারণে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। তো খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। আশা করা যাচ্ছে যে এই আগস্ট মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেও বছরে দেওয়া হবে 4,000 টাকা করে। আর যারা কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকবে এবং তাদের নাম পিএম কিষাণ প্রকল্পে থাকবে তারা কিন্তু জমির পরিমাণ অনুযায়ী যেরকম টাকা পেতেন তারা সেরকমই পাবে। অর্থাৎ 1 একর বা তার বেশি জমি থাকলে দেওয়া হবে বছরে 10,000 টাকা, এবং যদি 1 একরের কম জমি থাকে তাহলে দেওয়া হবে বছরে কিন্তু 4,000 টাকা। তো শোনা যাচ্ছে এরকম যে এই 4,000 টাকার পরিবর্তে কিন্তু দেওয়া হবে 6,000 টাকা করে। তো যেহেতু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কোনো নোটিশ প্রকাশ করা হয়নি, এই কারণে কিন্তু বলা যাচ্ছে না যে কাদের কত টাকা করে দেওয়া হবে। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই নোটিফিকেশন দেওয়া হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র আধার কার্ডের নম্বর দিয়েই কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে। মোবাইল নাম্বার বা কেবিআইডি নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দিয়ে কিন্তু এই স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো দেখাচ্ছে কিন্তু নো রেকর্ড ফাউন্ড। শুধুমাত্র আধার কার্ডের নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। তো এখন কিন্তু এই স্ট্যাটাস চেক করলে শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েত পর্যন্ত কিন্তু দেখাচ্ছে। এরপরে যে আরও অপশান ছিল অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাস, সেটা কিন্তু এখন শো করছে না। তো আমরা কৃষি অফিস থেকে খবর পেয়েছি যে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে এই স্ট্যাটাস চেক করে তখন দেখাবে কিন্তু যাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হবে তাদের কিন্তু দেখাবে অ্যাপ্রুভ, এবং যাদের ফর্ম রিজেক্ট করা হবে তাদের কিন্তু রিজেক্টেড লেখা দেখাবে, এবং কি কারণে রিজেক্ট করা হয়েছে তাও কিন্তু এখানে লেখা থাকবে। আর মনে রাখবেন, এইবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে ডিবিটি পদ্ধতির মাধ্যমে। আগে যেরকম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে টাকা দেওয়া হতো, এবার কিন্তু সেরকম হবে না। এবার কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তাই অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কিনা এবং ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তাহলে আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।